পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিজের সৎমাকে মারধরের অভিযোগ উঠল ছেলে ও তার বৌমার বিরুদ্ধে। স্বামীর দেওয়া দোকান ঘর চাইতে গেলে মারধরের অভিযোগ ওঠে। অন্যদিকে পাল্টা ছেলে ও তার বৌমার অভিযোগ, জোর করে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর, বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মার। প্রতিবাদের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পরিবারের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে জানা গিয়েছে রামকরণ রামের বাবা শিবনন্দন রামের দুটো বিয়ে। রামকরণ রামের বাবা বেশ কয়েক বছর আগে মারা গেছে। দ্বিতীয় স্ত্রী মীনা দেবীর বাড়ি বিহারের পুঠিয়া থানা এলাকায়। এই বাড়িতে তেমন আনাগোনা ছিল না ওই বৃদ্ধার। অভিযোগ, ইসলামপুর শহরে বেবি নামে এক মহিলা ও তার দলবল মিলে ওই বৃদ্ধ মহিলাকে জোর করে বাড়িতে ঢুকানোর চেষ্টা করে। বাধা দেওয়ায় বাড়িতে ভাঙচুর, এমনকি রামকরণ রামের অন্তঃসত্ত্বা মেয়েকেও মারধর করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যরা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ আসলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বৃদ্ধার দাবি, তার স্বামী তাকে একটি দোকান তার নামে করে দিয়ে গেছিল। সেই দোকানের ভাগ নিতে গেলে তাকে মারধর করে বের করে দেওয়া হয় বলে পাল্টা অভিযোগ মীনা দেবী নামে ওই বৃদ্ধ মহিলার। এক বৃদ্ধ মহিলাকে সহযোগিতা করতে যায় কিছু মহিলাদের নিয়ে, কিন্তু ওই পরিবার তাকে ঢুকতে না দিয়ে মারধর করে বলে অভিযোগ। তবে কাউকে মারধর করা হয়নি, সমস্ত অভিযোগ অস্বীকার করেন রুমা झा ওরফে বেবি। संजय होटल में दारू पिलाया है, रंडी सबको। संजय का भाई ने एक नंबर रंडी है, सब दारू पिलाया है, होटल में दारू पिलाया है सबको। आपका लड़की को क्या हुआ? आपका लड़की को कौन मारा? धक्का दिया है, पूरी साथ में जयपुर वाली मीना देवी मारा है, बेबी मारा है, रवीना मारा है, नरगिस मारा है, लालू का बेटा भी था। सब मारने का कारण क्या है? पैसा मांग रहा है, 10 लाख 15 लाख 20 लाख रुपया क्यों मांग रहा है। कोई बुढ़िया को दो, मेरा ससुर का रखेल था, वो बुढ़िया रखेल था। बुढ़िया कौन लगेगा आपका? कोई नहीं लगेगा बुढ़िया रखेल था। अभी 10 लाख रुपया मांग रहा है। मांग रहा है, क्यों मांग रहा है? मांग रहा है कि घर खाली करो, हम रहेंगे। मेरा ससुर का रखेल था, वो रखेल था, ठीक आदमी नहीं था। उसको अभी बेबी सब किया है, इस्तेमाल किया है। बेबी नरगिस, रवीना, जय राजा के स्टैंड का बेटी तो अभी क्या हुआ था? अभी गेट तोड़ के धक्का मार के चला गया। उसका मेरा बेटी को प्रेग्नेंट है, आतंक कर रहा है अभी तक। घर में घुसने का कोशिश किया था क्या? तोड़ दिया, गेट तोड़ दिया, तोड़ के घुसा। क्या चाहते हैं? न्याय चाहते हैं। बोलता है कि हम सीओ को खरीद लिए, बोलता है थाना को खरीद लिए। अभी थाना कहाँ गया? प्रशासन कहाँ गया? अभी प्रशासन कहाँ गया? प्रशासन अभी कहाँ गया? हम केस लेने के लिए गए हैं, सीओ गायब है, थाना में सीओ गायब है, थाना में नहीं था। रूबी कुमारी। কি বলবেন ঘটনাটা কি? আমার কাছে একটা ব্যাপার, একটা যে বয়স্ক ভদ্রমহিলা, তার কেউ নেই, তার এক ছেলের বউ আছে। সে হচ্ছে ন্যায্য বিচারের জন্য এসেছিল, তার বাড়িতে তাকে থাকতে দেয় না। সে বলেছিল আমাকে বাড়িতে ঢুকিয়ে দাও। তো তাকে আমরা ভাবছিলাম যে বাড়িতে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসি। তার জন্য আমরা একটা এনজিও চালাই সবাই মিলে, মহিলারা মিলে। তো তাকে আমরা বাড়িতে ঢুকাতে গেছিলাম। তখন তার ছেলের বউ এবং ছেলে দুজন মিলে বেধড়ক মারধর করে এবং অভিনয় করে। তার যেহেতু মেয়ে প্রেগনেন্ট, মেয়েকে রাস্তার উপরে বসিয়ে দেয় এবং রাস্তাও জাম করেছিল এবং ভদ্রমহিলাকে এবং আমাদের সবার উপরে কিছু দুষ্কৃত কিছু ছেলেপেলেকে নিয়ে এসে আমাদের উপরে হামলা করে এবং পাথর ছোড়াছড়ি করে এবং মানে বাজে ব্যাপার, একদম জঘন্য ব্যাপার। যেহেতু ভদ্রমহিলার কেউ নেই, ভদ্রমহিলার পয়সা কড়ি নেই, একটা লোকের বাড়িতে কাজ করে ভাত খায়। যেহেতু তার হাজব্যান্ডের জায়গা, একটা দোকান তাকে তার হাজব্যান্ড তার নামে লিখে দিয়ে গেছে এবং বলেছিল যে আমার ছেলে হয়তো তোমাকে কোনোদিন হয়তো থাকতেও দেবে না বা তোমাকে এই বাড়িতে রাখবে না। তার জন্য তার হাজব্যান্ড জানতো বলে তাকে একটা দোকান তার নামে লিখে দিয়ে গেছিলো। কিন্তু তার ছেলের বউ কোনো মতেই মানছে না এবং তাকে বাড়িতেও থাকতে দিচ্ছে না এবং বাড়িতে ঢুকতেও দিচ্ছে না। আজকে কি তাকে সেই বিদ্যাকে মারধর করা হয়েছিল? প্রচন্ড মারধর করা হয়েছে। সে এখন হসপিটালে অ্যাডমিট আছে।
দিনের বেলা কোন মারধর করেছিল? দিনেও মারধর করেছিল। আমরা ভদ্রমহিলাকে থানাতে নিয়ে এসেছিলাম এবং হসপিটালে তাকে দেখিয়ে তারপরে ও বলছে আমি কোথায় যাব, তখন আমরা বললাম সবাই মিলে ওকে একটু আমরা বাড়িতে ঢুকিয়ে দেবো। তো আমরা ভালোভাবেই গেছিলাম, আর তখন আরও বেধড়ক তাকে মারধর করে এবং হাতটা ভেঙে দিয়েছে এবং মাথাতেও প্রচণ্ড চোট খেয়েছে। বললাম যে আপনার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে যে আপনি এবং আপনার দলবল নিয়ে ওই বাড়িতে হামলা করছেন, জোর করে ওই বিদ্যাকে ঢোকানোর চেষ্টা করেন, বাধা দিলে এক অন্তঃসত্ত্বা মহিলাকেও মারধর করেছেন, লুটপাট করেছেন, এমনটা অভিযোগ করতেছে। আচ্ছা, সে তো করবেই, যেহেতু ওদের পয়সার জোর আছে, এই ভদ্রমহিলার পয়সার জোর নেই। ওরা লোকজন ভাড়া করে নিয়ে এসছে, আমরা তো আর লোকজন ভাড়া করে নিয়ে যাইনি। আমাদের কিছু মহিলারা মিলে ওদেরকে কি মারতে পারে? আর বাড়িতে যেহেতু বাইরের থেকে নিজের প্রেগনেন্ট মেয়েকে নিয়ে এসে বসিয়ে রেখেছে সিমপ্যাথি নেওয়ার জন্য, সিমপ্যাথি যাতে পায় ওই জন্য প্রেগনেন্ট মেয়েকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আর এই ভদ্রমহিলা একা, তার কেউ নেই, তার জন্য আমরা তার পিছনে দাঁড়ানো কি অপরাধ? আমরা কি একটা বয়স্ক মহিলাকে কি হেল্প করতে পারি না? যেহেতু আজকে একটা বৃদ্ধ মহিলা যার কেউ নেই, তার হাজবেন্ডেরই সম্পত্তি, ছেলে খাবে, বউ খাবে, সে কি খেতে পারবে না? সে লোকের বাড়ি কাজ করে খাবে। তার ছেলের বউ একটা গভর্নমেন্ট সার্ভিস করে, তার মাকে ভাত দেয় না, এটা কি অপরাধ আমাদের? তার বলে কি সমাজ বলে কিছু নেই? এর আগে বাড়িতে থাকতেন, এর আগে বের করে দিয়েছিলেন, সে তারপরে বাধ্য হয়ে বোনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ও ভেবেছিল যে আমি কি করে খাবো, আমার তো পাশে কেউ নেই। তখন উনি আমাদের কাছে খোঁজ পেয়ে এসছেন, বলেছেন, তখন আমরা উনাকে বলেছি ঠিক আছে তোমার কি ডকুমেন্ট দেখিও। উনি আমাদেরকে পেপার দেখায় যে এই যে আমার হাজব্যান্ড আমাকে এই দোকানটা লিখে দিয়ে গেছে, আমি যাতে করে কিছু না হোক, আমি যাতে দোকানটা পেলে আমি করে খেতে পারবো। তার একটা মেয়ে আছে, নিজের মেয়েটা হচ্ছে বিয়ে দিয়েছে, মেয়েটারও অবস্থা খুব খারাপ। তো মেয়েটাও যেহেতু কমজোর, ওই জন্য এর পেছনে কেউই নেই, ওই জন্য আমরা এসছি তার পেছনে। পুরোপুরি কি পারিবারিক বিবাদ? হ্যাঁ, আইনের সহযোগিতা আমরা নিয়েছিলাম। আইনে আমাদেরকে বলেছে তার যেহেতু ডকুমেন্ট আছে, তার যেহেতু হাজবেন্ডের করে দিয়ে গেছে দোকান, আপনারা যান, বসে একসাথে আলোচনা করুন। ওনাদেরকে বসাতেও চেয়েছিলেন আইসি সাহেব, ওনারা বসবেন না কোনো মতে, ওনারা বসতেই রাজি না। ওনারা বলছে আমরা কোনো মতে মরে যাব, কিন্তু আমরা এনাকে কিচ্ছু দেবো না। আইসি স্যারও হেল্প করেছিলেন যে আপনারা বসে এটা মিটমাট করে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কি করব? আমরা এনার অধিকারের জন্য যতদূর পারবো আমরা যাব। আমাদের এনার অধিকার আমাদের চাই। আপনার নাম? আমার নাম রুমা ঝা। এনজিওর নাম কি আপনাদের? আমাদের নগর উন্নয়ন। এমনি কি ডাক নাম আপনার বেবি? হ্যাঁ, ডাক নাম বেবি। যা যা मेरा गेट तो जितना लेडीज है सबको नाम है थाना कर सभी बच्चा पैदा करे ना सब ठीक है मेरा बेटी को कुछ हो गया हम काट देंगे सबको বক্তব্য নিয়ে নাও, বক্তব্য दारू पी के सब आया है माता चोर के औलाद बेटी चोर এখন ঘুষলো ওই বুড়িটা আগে ছিল, তারপরে সবাই ছিল ঢাকা দিয়ে बेन्ना उतारिए बेन्ना के डूबे ना बेन्ना এখন বেঞ্জেজ লাগে, লোক কিছু ছিল না। हमने बेटी के एकदम मोबाइल का गया बेटी बहुत क्या पोती जमाई बहुत क्या मेरे बेटी को क्या करता मारा वो ছাড়ো না তুমি, কতটা বুঝো আমার কেন দোকানে দোকানে কি জন্য মারছে? আমার স্বামী দোকানে লিখে দিয়েছে, আমি পাবো না বাবা। হ্যাঁ, ওই জন্য আবার আপনাকে দোকান দিচ্ছেন, আপনি বাইরে রাখতে না দেন, আমাকে মার দিয়ে বাইরে
বার করে দিয়েছে? তো আপনি পুলিশকে জানাননি? পুলিশকে জানাননি? পুলিশকে জানাইছে? থানা গেছিলা? হ্যাঁ আপনার ছেলের নাম কি? আচ্ছা, রামকরণ। রামকরণ? হ্যাঁ। ছেলে এবং ছেলের বৌমা মিলে মিলে মারধর করছে আপনাকে হ্যাঁ ওই দোকানটা নিয়ে? হ্যাঁ কি চাচ্ছেন আপনি এখন? দোকান চাচ্ছি, আপনাকে তো ভিতরে ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না এখন? আমাকে ঢুকতে দেবেন। আমাকে ঢুকতে চাচ্ছেন না, আমাকে মারলো। আপনি তো ভিতরে ঢুকছিলেন, তারপরে কি মারধর করে বের করছে? হ্যাঁ মারতে থাকা দিয়ে আমাকে মারলো। কি নাম আপনার? মীনা দেবী।